আজ ইনশটের মধ্যে কিভাবে ভিডিও এডিট এবং থাম্বনেল এডিট করা যায় সেটা শেখাবো। খুব সহজ অ্যাপ এটা। সর্বপ্রথম ইনস্টল করে নিতে হবে অ্যাপটাকে। তারপর সম্পূর্ণ নিয়মকানুন আমি বলে দিচ্ছি। ওপেন করলাম। ইনশট ওপেন করার পর এটা আমার অলরেডি ছিল, তার জন্য এরকম আছে। ধরো ফটো এডিট করবে, থাম্বনেল এডিট করবে, তার জন্যে ফটোর মধ্যে গেলে তারপর নিউ যাবে। নিউ যাওয়ার পর এগুলো আমার সম্পূর্ণ আগে থেকে তৈরি হয়ে আছে। বেশ, আমি প্রথমে ব্ল্যাঙ্কে যাব। ব্ল্যাঙ্কে যাওয়ার পর ক্যানভাস, এখানে যে ক্যানভাস আছে ক্যানভাসে যাব। তারপর আমি এখানে দেখ অনেকগুলো অপশান আছে। আমি যেহেতু ইউটিউব সম্বন্ধে বানাবো, তাহলে এই 69 আছে, এইখানে যাব। ঠিক আছে, এইটা হলো ইউটিউবের জন্যে। বেশ, আর যদি টিকটক বাগেরা হয় তাহলে আলাদা আছে। আর যদি আমি তো থাম্বনেল বানাবো, তার জন্য আমাকে এইখানে আসতে হবে। বেশ, এটা ওকে করে দিলাম। এবার আমি এখানে যে সাদা কালার আছে, আমার সাদা কালার যদি পছন্দ না হয়, সেটাকে আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি। তো ব্যাকগ্রাউন্ডে ক্লিক করো, তুমি যে কালার দরকার সেটাই হাত দেবে, সেটা চলে আসবে। তোমার যেটা পছন্দ সেটাই চলে যাবে। ঠিক আছে, কিন্তু আমার পছন্দ সাদা, সাদার মধ্যেই হাত দিলাম। বেশ, তারপর কি এখানে নিয়ে আসতে চাও, তুমি কোনো ছবি যদি নিয়ে আসতে চাও তাহলে চলে যাবে রিপ, এই যে লেখা আছে রিপ, রিপের মধ্যে চলে যাবে। চলে যাওয়ার পর যে কোনো একটা, যে ছবি তোমার দরকার সেটাই এখানে রেখে দেবে। এইটা আমি রেখে দিলাম, এটা আমি আগে থেকে করে রেখেছিলাম। ঠিক আছে, যে কোনো জায়গার মধ্যে তুমি এটাকে রেখে দিতে পারো। এটাকে ছোট বড় যাই হোক, যে কোনো জায়গাতে রেখে দিতে পারো। আমার পছন্দ হলো না এটাকে, তখন কী করব, ক্লিক করে দিলাম, হয়ে গেল। আবার রিপে চলে গেলাম। বেশ, ক্রপ না, রিপে যাব। বেশ, রিপে যাওয়ার পর যে কোনো একটা ছবিকে নিয়ে নিলাম, এইটাকে নিয়ে নিলাম। ঠিক আছে, নেওয়ার পর এখানে যে কোনো জায়গাতে আমি রাখতে পারি। ঠিক আছে, এইখানেই থাক। বেশ, এটাকে তুমি এডিট করতে পারো, যা ইচ্ছা তাই করতে পারো, থাক, এটা আমার হয়ে গেল। ঠিক আছে, আমি নিচে কোনো কিছু লিখতে চাই, তখন কি করব, টেক্সটে গেলাম। টেক্সটে যাওয়ার পর যা তোমার ইচ্ছা সেটা লিখবে। ক্লাস ক্লাস 10 ম্যাথ, যাই হোক এরকম লিখে তোমার এটাকে যে কোনো জায়গার মধ্যে দিয়ে দিলে। ঠিক আছে, এখানে কালারটা তুমি চেঞ্জ করে নিতে পারো, যে কোনো জায়গায় যে কোনো কালার, আমি যেটা ইচ্ছা সেই কালারে হাত দেবো। ঠিক আছে, সেইখানে চলে যাবে। ঠিক আছে, বেশ, কালার দরকার যদি না থাকে নর্মাল চলে যাবে। এরকম হলো। এখানে ধরো একটা আমি অন্য কোনো ছবি বসাতে চাই, তখন কি করবে, আবার রিপে যাব। রিপে যাওয়ার পর যে কোনো একটা ছবিকে নিয়ে নিলাম, তারপরে সেখানে ক্লিক করে দিলাম, সেইটাই হয়ে যাবে। ঠিক আছে, যে কোনো ছবিকে যদি নিই আমার সেইখানে সেটাই আবার চলে যাবে। বেশ, ধরো আমি এটা নিয়ে নিলাম, যে কোনো জায়গায় দিলাম আমার সেইখানেই চলে যাবে। এখানে কোনো ছবি আমি অ্যাড করে দিলাম, তো দেখো ছবিগুলো চলে যাচ্ছে। ঠিক আছে, যাই হোক, বেশ, এখানে এরকম করার পর তোমাকে এক্সপোর্টে হাত দিতে হবে। হাত দিলে তোমার এটা হয়ে গেল। এবার আমি যাব কোথায়, এটা এক্সপোর্ট থাম্বনেল হয়ে গেল। এবার আমি ভিডিও কিভাবে করব, এটা আমার হয়ে গেল। ঠিক আছে, আমি এটা ড্রাপ করে দিচ্ছি বা ডিলিট করে দিই, আমার এটা তো প্রয়োজন নেই, আমি ডিলিট করে দিলাম। ঠিক আছে, আমি নতুনভাবে ভিডিও এডিট কীভাবে করব, ওই সেম নিয়ম এখানে ভিডিওর মধ্যে চলে আসবে। ভিডিও নিউ, তারপর কোন ভিডিও, এখানে অনেকগুলো ভিডিও আছে আমার, যে কোনো ভিডিও আমি এডিট করতে পারি। তো আমি এখানে এই যে ভিডিওটা আছে, এই ভিডিওটাকে আমি এডিট করব। বেশ, ক্যানভাস, প্রথমে আমাকে ক্যানভাস আসতে হবে। ক্যানভাস আসার পর আমি যেহেতু ইউটিউব সম্বন্ধে ভিডিও বানাচ্ছি, তাহলে এই যে 16 আর 9 লেখা আছে, এইটাই এই রেশিওর মধ্যে নিয়ে আসতে হবে। ঠিক আছে, এবার এটা আমি ছোট বড় যাই হোক করতে পারি। ঠিক আছে, আমার ছোট লাগলেও ছোট বড় যাই হোক আমি নর্মালে রাখলাম। ঠিক আছে,
বেশ, ক্লিক করে দিলাম, ক্যানভাস আমার হয়ে গেল। এবার প্রথমে আমি এখানে মানে কিছু লিখতে চাই, চাইলে টেক্সটে গেলাম, টেক্সটে যাওয়ার পর এখানে আমি লাইক লিখে দিলাম, লাইক করো এখানে লিখলাম। লেখার পর কালার যদি চেঞ্জ করার ইচ্ছা হয় আমি কালারটাকে চেঞ্জ করে দিলাম, যে কালার দরকার, ঠিক আছে। তারপরে এখানে করে দিলাম। এবার আমার লেখাটা একটু পছন্দ হচ্ছে না, লেখা যদি পছন্দ না হয় এখানে চলে যাব, যে এরকম দরকার আমি সেরকম নিয়ে আসতে পারি, ঠিক আছে, যেটা দরকার, ঠিক আছে। বেশ, হয়ে গেল। এবার লেখাটা যে মানে একটু এরকম আছে, একটু ভালো লাগছে না, চলো এরকম করে দিই, এরকম যা ইচ্ছা আমি করতে পারি, আমার তো মোবাইল তো আমার হাতে আছে, আমি যা ইচ্ছা তাই করতে পারি, ঠিক আছে। বেশ, এরকম করে দিলাম। এবার ইন আউট, এখানে অনেকগুলো অপশান আছে, তোমার হাতে তোমার মোবাইল থাকবে, তুমি যে এরকম ইচ্ছা করতে পারো, কোম্পানি কোনো মানা করছে না, ঠিক আছে। বেশ, ক্লিক করে দিলাম। এটা আমি কতখানিক রাখতে চাই, সম্পূর্ণ ভিডিওর মধ্যে রাখতে চাই না অল্পর মধ্যে রাখতে চাই, সেটা দেখো, যে পর্যন্ত তুমি ভিডিও এটাকে অন করে রাখবে সেইটাই যাবে। ধরো আমি সম্পূর্ণ রাখতে চাই, তখন ভিডিও এন্ড করে দেবে। আর যদি না খানিকল যেরকম দরকার সেরকম তুমি করে দেবে, আমার সম্পূর্ণ দরকার নেই, আমি এই পর্যন্তই থাকলো, ঠিক আছে। না এটা আমার ভুল হচ্ছে, তখন কী করবো, আবার এটাকে দাবিয়ে দিলাম, আমার ভুল সম্পূর্ণ মুছে যাবে, ঠিক আছে। বেশ, যাই হোক, ওখানে হয়ে গেল। ভিডিওর মধ্যে আমি এটাকে পছন্দ হচ্ছে না, ডিলিট করে দেবো, চলো ডিলিট করে দিলাম, ঠিক আছে, ডিলিট করে দিলাম। আমার এখানে কিছু প্রথম দিকটা ভিডিওটা পছন্দ হচ্ছে না, কি করব, প্রথম দিক যদি পছন্দ না হয় আমি তাকে কেটে দেবো। কেটে দেওয়ার জন্যে এই যে SPLIT স্লিপ্ট, এখানে হাত দিলাম। হাত দেওয়ার পর যদি আমি এখানে ডিলিট করে দিই, সম্পূর্ণ ডাহিন দিকটা সম্পূর্ণ ডিলিট হয়ে যাবে। আর যদি এই দিকটা ক্লিক করি তাহলে আমার বাঁ দিকটা ডিলিট হয়ে গেল, ঠিক আছে। আর যদি না আবার ভুল হয়েছে তখন আমি এটা নিয়ে এলাম, তখন আবার সম্পূর্ণ এটা রিকভার হয়ে গেল, ঠিক আছে। দেখা গেল এখানে ভিডিও করতে করতে এক জায়গাতে কোনো জায়গায় ভুল হয়ে গিয়েছে অঙ্কটা, তখন আমি সেখানে হাত দিলাম, হাত দেওয়ার পর স্লিপ্ট এখানে হাত দিলাম। তারপরে আমার এই যে 32 সেকেন্ড থেকে 40 সেকেন্ড বা 50 সেকেন্ড আমার অঙ্ক ভুল আছে, তো আমি এইটাকে ডিলিট করতে চাই, ঠিক আছে। এরপর চলে আসার পরে, ঠিক আছে, শিফটে হাত দিলে, এইদিকে হাত দিলে এই দেখো এই যে 16 সেকেন্ড আছে না, 16-17 সেকেন্ড, এটা আমার ডিলিট হয়ে গেল, ঠিক আছে। বেশ, দেখা গেল একদম লাস্টের দিক আমাকে ডিলিট করতে হবে, লাস্টের দিক যাবে, যে পর্যন্ত দরকার তুমি এখানে সেকেন্ডের মধ্যে সম্পূর্ণ সব কিছু দেখতে পাবে। এবার ধরো ওপরে কোনো কিছু লিখতে চাও তো সেও দেখা যাবে। এবার এই ভিডিওর মধ্যেই আবার অন্য কোনো কিছু ভিডিও বসাতে চাও, তখন কি করবে, এই যে ভিডিও আছে এই ভিডিওর মধ্যেও আবার অন্য ভিডিও যদি লাগাতে চাও তাহলে তোমাকে এই যে রিপ এখানে ক্লিক করতে হবে। রিপ ক্লিক করার পর ধরো আমি একটা অন্য ভিডিও দিয়ে দিচ্ছি, ওখানে ওই অঙ্কটা আছে, ভাগ করার নিয়ম আছে, আমি অন্য কোনো কিছু দিতে চাই, এই দেখো একটা দিচ্ছি, দেখো দেখছো, কিন্তু এই ভিডিওটা হয়ে আছে কি উল্টো হয়ে আছে, ঠিক আছে, উল্টো হয়ে আছে, একে তো সিধা করতে হবে। সিধা করার জন্যে এইভাবে ধরে এইভাবে ঘুরিয়ে দাও না, কে কত সুন্দরভাবে ঘুরে যাবে, তুমি যেদিকে ঘোরাবার ইচ্ছা দেখো ঘুরে গেল তো, তাই না। তুমি যে কোনো জায়গাতে লাগিয়ে দিতে পারো ভিডিওটাকে। এবার যখন তুমি চালু করবে একসঙ্গে দুটোই ভিডিও চলবে, একটা না দুটোই চলবে, এটাও চলবে ওটাও চলবে, ঠিক আছে। না আমার এটা পছন্দ হলো না, চলো আবার কেটে দাও, ঠিক আছে। তুমি যদি এটাকে কেটে দাও তাও কেটে যাবে, হলো। বেশ, এখানে হয়ে গেল। ধরো কোনো কিছু একটা ছবি লাগাতে চাও, সে রিপে যাবে, রিপে যাওয়ার পরে ফটোর মধ্যে যাবে, এগুলো তো সম্পূর্ণ ভিডিও আছে, তো সেখানে গেলে আবার চলে আসবে, কিন্তু আমার কাছে কিছু ফটো আছে সেগুলো আমি দেখাতে পারবো না, তার জন্য আমি ফটোর মধ্যে গেলাম না, শুধু ভিডিওর মধ্যেই গেলাম, ঠিক আছে। যাই হোক, বেশ, এসব হয়ে গেল। এবার এখানে এগুলো সব হয়ে গেল, এগুলো হয়ে গেল। এবার আমার কোনো একটা এই যেরকম লেখা আছে, প্রথমে যে লেখা আছে 4 আর 5, ঠিক আছে, ওই জিনিসটাকে আমি ঢেকে দিতে চাই, স্টিকারে যাও, স্টিকারে গিয়ে ওইটাকে ঢেকে দাও, বা তুমি যেরকমভাবে ইয়ে করতে পারো, স্টিকার দিতে পারো, এই করতে যে কোনো জায়গাতে এখানে দিয়ে ঢেকে দাও, না ওকে দেখার ভালো মানে ওইটার চেহারা ভালো লাগছে না, ওকে ঢেকে দিই, বা কারো চেহারা দেখলে সে হয়তো কমপ্লেন করতে পারে, তার চেহারাটাকে ঢেকে দিতে পারি, ঠিক আছে। যাই হোক, ওটা কী করে দিলাম, আর যদি ভালো লাগে এইভাবে আর তুলে নাও, বাস, ওখানে হয়ে গেল। এখানেও কিছু আছে, ধরো সম্পূর্ণ আমি ঢাকতে চাই না, দেখো হালকা হালকা, একদম হালকা হালকা আছে, দেখো এখান থেকে আমি হালকা হালকাভাবে ঢাকতে পারি, ঠিক আছে। যেরকম করবে যেখানে যাবে সেরকমভাবে হয়ে যাবে। তাহলে এটা তো হয়ে গেল। বেশ, না আমি এটা আমার দরকারই নেই, আমি উঠিয়ে দিলাম, ঠিক আছে। বেশ, তাহলে চলো, এগুলো তো হয়ে গেল, এটা দরকার নেই, বেশ থাক, এগুলো এরকমভাবে হয়ে গেল। এবার এরকমভাবে যখন এই তীর চিহ্ন এইদিকে দাবাবে তো আবার রিপ্লেসড আসবে, এইদিকে গেলে এদিকে হবে, ঠিক আছে। বেশ, এবার
ধরো এইটার মধ্যে ভয়েস দিতে চাও, যে ভয়েসটা আছে এই ভয়েসটাকে কম করতে চাও, যেটা অলরেডি আছে সেটাকে আমি কম করে দেবো, তার জন্য আমাকে ভলিউমে যেতে হবে। ভলিউমে গিয়ে যদি আমি এখানে জিরোতে করে দিই, ওই ভিডিওর মধ্যে যতগুলো ভয়েস আছে সম্পূর্ণ জিরো হয়ে গেল। ঠিক আছে, যদি এখানে ক্লিক করো তাহলে যতখানি তোমার হয়ে আছে দাগ দেওয়া আছে সেটাই হবে, আর যদি এটা দাও সম্পূর্ণর মধ্যে হয়ে গেল। ঠিক আছে, সম্পূর্ণের মধ্যে একদম জিরো ভয়েস চলে এসেছে। ঠিক আছে, বেশ। এবার ধরো কোনো কথা তুমি বলতে চাইছো, কোনো কথা এর মধ্যে অ্যাড করতে চাইছো, তো অডিওর মধ্যে চলো। অডিওর মধ্যে গিয়ে তুমি যদি মিউজিক লাগাও, মিউজিকের অপশান সম্পূর্ণ চলে আসবে। কিন্তু আমার কাছে তো গান নেই, আমি কি লাগাবো? আমার কাছে কোনো গান নেই, আমি গান সময় নেই। ঠিক আছে, যাই হোক, এখানে আমার কাছে কোনো গান নেই, আমি লাগাতে পারবো না। আমার কাছে যেটাই আছে, এই যে আমির খানের একটা বেহেতি হয়ে যাই হোক একটা গান আছে রিংটনের মতো, ওটা আমি শুনি। বেশ, এখানে এটা হয়ে গেল। আমি রেকর্ডিংয়ে যাব। এটা গেলে কি হবে, নিজের ভয়েসটা হবে, নিজের ভয়েস যেটা আছে না সেটা আমি লাগাতে পারবো। আমি 3 মিনিট 16 সেকেন্ড থেকে লাগাবো না 2 মিনিট থেকে লাগাবো, সেটা নিজের এখানে সিলেক্ট করে নিতে হবে। আমি কোনখান থেকে লাগাবো, যেখান থেকে হবে সেখানে। বেশ থাক, আমি এখানে চালু করে দিলাম। আমি যেসব কথাগুলো আমি যেসব কথাগুলো বলবো এটা লেখা আছে মাইক্রোফোন নট অ্যাভেলেবল। বেশ ঠিক আছে, এটা আমার মানে যেহেতু আমি মুখে কথা বলছি তার জন্য এটা হচ্ছে না। ঠিক আছে, বেশ, এখানে যদি আমি কন্টিনিউ করি তাহলে হয়ে যাবে। বেশ, হয়ে গেল। আমি এখানে যে কথাগুলো বলছি সেগুলো সম্পূর্ণ রেকর্ডিং হয়ে যাবে। ঠিক আছে, বেশ, আমার দরকার নাই, আমি এটা দরকার নেই, এগুলো আমি মুছে দেবো। আমি যে মুখের কথা বললাম এটা আমার পছন্দ হলো না, মুছে দিতে রিপ্লেস করতে পারি, মুছে দিতে পারি, ডিলিট করে দিতে পারি, যা ইচ্ছা তাই করতে পারি, অনেকগুলো অপশন আছে। ঠিক আছে, এখানে যদি এই ঠিক চিহ্নকে ক্লিক করি আমার সেভ হয়ে যাবে, ক্রস চিহ্ন বাদ হয়ে গেল। এইটা যদি এই যে এটা রিপ্লেসড হবে, আবার নতুনভাবে করতে পারি, ডিলিট করতে, যা ইচ্ছা তাই করতে পারি, আমার দরকার নেই, এসব আমি রাখবোই না। ঠিক আছে, আমি একদম রাখবো না, সম্পূর্ণ চলে গেল। ঠিক আছে, বেশ, এখান থেকে এবার আমি বের হয়ে গেলাম। এই ভিডিও সম্পূর্ণ এখানে তো কাজ হয়ে গেল। এই ভিডিওটা আমার খুব ফাস্ট হয়ে গিয়েছে বা স্লো করতে চাই, এখানে যদি দিই তাহলে আমার ফাস্ট হবে, এইদিকে যত দেবো ফাস্ট হবে, এইদিকে হলে স্লো হবে। এখানে তোমার নর্মাল হয়ে আছে। ঠিক আছে, যে এরকম দরকার মানে তুমি রাখতে পারো। ঠিক আছে, যেখানে রাখবে সেরকম হবে। বেশ, অনেক অপশান আছে, দেখো না কত সব আছে। রিপ্লেট আছে, প্রত্যেকটা জিনিস দেখো, এখানে ডুপ্লিকেট রোটেট আছে, ভিডিওখানকে উল্টে করে দিলে। তারপর ডুপ্লিকেট আছে, এই ভিডিওটাই আবার পরবর্তীতে চলবে। ঠিক আছে, অনেকগুলো আছে। বেশ, কোনো কিছু এইখানে যেরকম আছে, আমি কোনো কিছু একটা মার্কস লাগিয়ে দিতে পারি, এই যে গোল করতে পারি, ও দরকার নেই, এগুলো খুব কম ব্যবহার হয়। কত আছে দেখো অপশান। বেশ, এগুলো যদি শিখতে লাগো তো কমের পক্ষে 1-1.5 ঘন্টার মধ্যে শিখে যাবে। চেষ্টা করবে, আস্তে আস্তে, একদিনে তো পারবে না, আমিও যে একদিনে শিখেছি তা না। এরকম সম্পূর্ণ হওয়ার পর এবার কি করবে, লাস্টের দিকে তোমার কাজ হচ্ছে কি, সেভ করা। তো সেভ করতে গেলে তো এক্সপোর্টে হাত দিতে হবে, এক্সপোর্টে হাত দিলেই তোমার সেভ হয়ে গেল। ঠিক আছে, আর একটা জিনিস আছে, এই যে ইনশট লেখা আছে, এই ইনশট তুমি তুলে দিতেও পারো। তো কীভাবে তুলবে সেটা আমি অন্য ভিডিওতে দেখাবো। ঠিক আছে, যখনই তুমি তুলে দেবে তোমাকে কোনো প্রচার দেখাবে, অ্যাড দেখাবে, সে অ্যাডটা কিন্তু দেখতে হবে। তোমাকে কোম্পানি এত সব কিছু দিচ্ছে, সব কিছু ফ্রিই দিচ্ছে, সে কোম্পানির অ্যাডটা যদি না দেখো তাহলে তো হবে না। অ্যাডটা দেখবে তবেই তুমি ফ্রিতে এটা করতে পারবে, আর না হলে তুমি পয়সা রিচার্জ করে রাখো, তোমার কোনো অ্যাড দেবে না। যাই হোক, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। আবার যখন নতুনভাবে ভিডিও বানাবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবে।